হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের ব্লগটি প্লে করার জন্য। আশা করি আলোচনাধর্মী এই ভিডিওটি বর্তমান সময়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তো আজকের ভিডিওতে কথাবার্তা বলবো মাইলেজ ভালো রাখার জন্য একটা মাত্র বিষয় নিয়ে। তো এটা কয়েকটা সিরিজ হবে, তো আজকে হচ্ছে প্রথম সিরিজটা, ঠিক আছে? আর আজকের সিরিজের বিষয়বস্তুটা হচ্ছে কি, ভালভ ক্লিয়ারেন্স। তো চলেন ভালভ ক্লিয়ারেন্স নিয়ে কথাবার্তা বলা শুরু করি। তো ভালো মাইলেজ পাওয়ার জন্য আমরা সাধারণত কি করি? এয়ার ফিল্টার, তারপরে স্পার্ক প্লাগ, কার্বোরেটর ক্লিন বা অ্যাডজাস্ট, কেমন টায়ার প্রেশার ঠিকঠাক রাখা, চেইন স্পকেটারে ঠিকঠাক রাখা, এই সমস্ত কাজকর্ম করি। কিন্তু এগুলার চাইতেও আরও অনেক 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 এবং অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ভালভ ক্লিয়ারেন্সটাকে সঠিক রাখা, ঠিক আছে? আমি কিন্তু মাঝখানে কয়েকদিন আগে আমার এই এনএসের ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করছিলাম, সেইটা আপনারা কয়জন দেখছেন আমি জানি না। তো এখন একটু দেখে নিয়েন, জিনিসটা ভালো হবে। তো চলেন ভালভ ক্লিয়ারেন্সটা কীভাবে মাইলেজের উপরে প্রভাব ফেলে সেই জিনিসটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। ধরেন আমাদের মোটর সাইকেলে কারো বাইকে 2টা ভালভ, কারো বাইকে 4টা ভালভ। তো আমার যেমন হচ্ছে 4টা ভালভ, ইনলেটে 2টা, আউটলেটে 2টা। আবার কোনো কোনো বাইকে আছে 3টা, যেমন টিভিএস রেইডার 125, তারপরে হচ্ছে আরেকটা কী যেন ভুলে গেছি, যাই হোক। আর অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে যত বাইক আছে ম্যাক্সিমামের মধ্যে হচ্ছে ভালভ থাকে 2টা, একটা ইনলেটে আর একটা এক্সস্টে। আর আমার হচ্ছে ইনলেটে 2টা, এক্সস্টে 2টা। এখন আমরা যখন বাইকটা চালাই তখন কি হয়, ইঞ্জিনটা থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। আর ইঞ্জিনের ভেতরে যে সমস্ত পার্টস থাকে সেগুলো কি, সেগুলো হচ্ছে ধাতব পদার্থ। ভালভও কিন্তু ধাতব পদার্থের। তো আমরা যখন বাইকটা চালাই তখন ইঞ্জিনটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে গরম হয়। তো গরম হয়ে আমাদের ভালভও কিন্তু গরম হচ্ছে, ভালভকে রোকার আর্ম আঘাত করতেছে, আঘাত কইরা ভালভটারে ওপেন করতেছে আবার ক্লোজ করতেছে। তো এই আঘাতে ওপেনে আর ক্লোজে কি হইতেছে, ভালভ কিন্তু গরম হচ্ছে। তো গরম হইতে হইতে একটা পর্যায়ে এই ভালভের একটা নির্দিষ্ট তো আয়তন আছে পুরোটা ভালভের, তাই না? এই গরম হয়, আবার আমরা যখন বাইক চালাই না বসে থাকে তখন আবার ঠান্ডা হয়। তো ক্রমাগত এরকম হইতে 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 কী হয়, আপনার ভালভের আয়তনটা কিন্তু বাইরে যায়। তো বাইরে গেলে ভালভটা তখন টাইট হয়ে যায় বা বেশি ঢিলা হয়ে যায়। ঢিলা হয়ে গেলে তখন মোটর সাইকেলের ইঞ্জিন ঠিকঠাকভাবে তার পারফরমেন্স দিতে পারে না। যেমন আপনার অ্যাক্সিলারেশন ড্রপ করে, তারপরে অথবা খুব বেশি অ্যাক্সিলারেশন কি হয়ে যায়, ওই টাইট হয়ে যায়, গাড়ি ভাগতে চায় না, মনে হচ্ছে পেছন থেকে কোনো একটি ব্লিশ টেনে ধরে রাখছে। তারপরে ইঞ্জিন যখন ভার ফিল হবে তখন কি হয়, আমার এই মাইলেজও কিন্তু তখন ড্রপ করে এবং ভয়াবহভাবে ড্রপ করে। তো তখনই দেখা দেয় ভালভ ক্লিয়ারেন্সের অ্যাডজাস্টের প্রয়োজনীয়তা। এটাকে কিন্তু অনেকে ট্যাপিট মিলানোও বলে, ঠিক আছে? এটা সহজ বাংলা ট্যাপিট মিলানো, কিন্তু এটার আসল নাম হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট। তো ভালভ ক্লিয়ারেন্স এখন কোম্পানি, প্রত্যেকটা বাইকের কোম্পানি তার মোটর সাইকেলের ভালভ ক্লিয়ারেন্সের গ্যাপ, হ্যাঁ, কতটুকু হবে সেটা কিন্তু নির্ধারণ করে দেয়। এটা কিন্তু আমি আপনি ইচ্ছা করে আমাদের মন মতো করে দিলে হবে না। কোম্পানি নির্দেশিত একটা গ্যাপ থাকে, ওই গ্যাপটা অনুযায়ী আপনার ভালভ অ্যাডজাস্ট করতে হবে। এখন যেমন আমার পালসার NS160 কথা যদি বলি, তাহলে আমার ইনলেট ভালভের গ্যাপ হচ্ছে 0.05 mm, আর এক্সস্ট বা আউটলেটে হচ্ছে 0.08 mm। চিন্তা করছেন, 0.05 আর হচ্ছে 0.08, মানে কত সূক্ষ্ম মাপ, চিন্তা করা যায়? আচ্ছা, এখন ভালভ ক্লিয়ারেন্স যখন আপনি করতে যাবেন কোনো ওয়ার্কশপে, তখন কিন্তু আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আপনার ইঞ্জিনটা ঠান্ডা হইতে হবে। ইঞ্জিন ঠান্ডা না কইরা যদি ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করা হয় তাইলে কিন্তু ভাই কোনো লাভ নাই। কিছু কিছু কারিগর আছে তারা ওরা কইরা গরমটারেই
এই গরম ইঞ্জিনের হেডি খুইলা টুইলা আপনারা কাজ করে দিবে, কিন্তু এইটা একদম বোকামি, আপনার টাকা পুরোটা চলে গেল। ইঞ্জিন সম্পূর্ণরূপে ঠান্ডা হইতে হবে, এর কোনো বিকল্প নাই। আর যদি তাড়াহুড়া থাকে তাইলে ইঞ্জিন কভারের মধ্যে আলাদা পানির পাইপ লাগাই দিয়া পানির প্রবাহ দিয়ে ইঞ্জিনটারে তাৎক্ষণিকভাবে ঠান্ডা করে নিয়েন, তারপরে কাজ করেন। আর এই তাৎক্ষণিকভাবে আপনি একবারেই কিন্তু আপনার ইঞ্জিনটারে আপনি ঠান্ডা করতেছেন, তো আপনার এটার জন্য ইঞ্জিনের কোনো ক্ষতি একদমই হবে না। এটা শুধুমাত্র আপনি ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টের জন্য এই কাজটা আপনি একবার করছেন, ডেলি ডেলি তো আর করবেন না। আচ্ছা, আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশে এক্স-রেডির কারিগর আছে, তারা আঙুলের সাহায্যে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে, যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ অভ্যাস। এবং এই আঙ্গুলের সাহায্যে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করার মতন বান্দা আমার মনে হয় না পৃথিবীতে কেউ আছে। বড় বড় ইঞ্জিনিয়াররা যারা বড় বড় ডিগ্রি করছে, পড়াশোনা করছে প্রচুর, তারা পর্যন্ত আঙ্গুল দেওয়া ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের কথা ভাবতেই পারে না। অথচ আমাদের দেশে কিছু কারিগর আছে, তারা খুব গর্ব করে বলে আমরা 5 বছর ধরে কাজ করি, আমরা 10 বছর ধরে কাজ করি, সারা জীবন আঙ্গুল দিয়ে মিলাই আসলাম, কই কারো তো কিছু হইল না। এখন কথা হয়েছে কি, যারে আঙ্গুল দিয়ে মিলাইয়া দিছে ওই বান্দার তো বুঝতে হবে যে তার মোটরসাইকেলের পরবর্তী ট্রাভেলটা এই ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট আঙ্গুল দিয়ে মিলানোর কারণে হয়েছে। বুঝে নাই দেখা বলতে পারো না, ঠিক আছে। আর আঙ্গুল দিয়ে মিলাইয়া সংশ্লিষ্ট বাইকের মালিকের যে পেছন মারা হইল, মানে পেছন দিয়ে আঙ্গুলটা দেওয়া হয়েছে, এইটা ওই কারিগরের মাথায় কিছুতেই আসবে না, কারণ ক্ষতি যা হওয়ার সেটা তো বাইকের মালিকেরই হবে, ঠিক আছে। কারিগরের তো আর চালানোরও কোনো ক্ষতি হবে না, সে তার মজুরি তো ঠিকই নিয়ে নিছে। সুতরাং যারা আঙ্গুল দিয়ে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করতে যাবে আপনার বাইকে, তাদের আঙ্গুলের মধ্যে সোজা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে ছেইচে একদম ফালাই দিবেন। জঘন্যতম একটা প্র্যাকটিস, আমার খুব মেজাজ খারাপ হয় এই কাজকর্ম দেখলে। তো সুতরাং সব সময় তাহলে কীভাবে মিলাবেন, সেটা হচ্ছে ফিলার গজের সাহায্যে। স্ক্রিনে আমি একটা ছবি দিয়ে দিলাম, দেখেন এটা হচ্ছে ফিলার গজ। এই যে আমি বললাম যে আমার বাইকের ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের ইনলেটের গ্যাপ হচ্ছে 0.05 mm। আপনি চিন্তা করেন 0.05 mm কত সূক্ষ্ম একটা গ্যাপ, কত সূক্ষ্ম, ঠিক আছে। তো এই গ্যাপটা আঙ্গুল দিয়া কেমনে মিলাই রে ভাই, আমি তো বুঝি না, ঠিক আছে। এটা সম্ভবই না, এটা সম্পূর্ণ রকমের এটা মিথ্যা কথা বলে কারিগররা, ভুয়া কথা বলে। বাংলাদেশে এখনও এরকম বহুত মিথ্যাবাদী কারিগর আছে, যারা যে সমস্ত কাস্টমার একটু কম বোঝে তাদেরকে লেপছেপ দিয়ে একটা জিনিস বোঝায় টোঝায়া এটা কইরা নেয়। আচ্ছা, তো ভালো মাইলেজের জন্য অবশ্যই আপনাকে নিয়মিত ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের কাজ অত্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে এবং নিয়মিত করতে হবে। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই কখন কখন বুঝবো আমার এটা করতে হবে। তো আসলে দেখেন, যখন আপনি দেখবেন যে আপনার ইঞ্জিনটা একটু ভার ভার লাগছে, অ্যাক্সিলারেশন শক্ত শক্ত লাগছে, বাইক আগাতে যাচ্ছে না, তখন আপনি ভালভ ক্লিয়ারেন্সের কথা ভাবতে পারেন। তাছাড়া প্রতি রুটিন যেটা আর কি, রুটিন যেটা, যেমন যাদের SOHC ইঞ্জিন, তো বাংলাদেশের 99% বাইকই হচ্ছে কিন্তু SOHC ইঞ্জিন। আমি যা চালাচ্ছি ম্যাক্সিমাম বাইকই হচ্ছে SOHC ইঞ্জিন, হ্যাঁ। কেবলমাত্র ওই যে CBR, GSX-R সহ আরও হাতে গোনা 2-1টা বাইক আছে, সেগুলো হচ্ছে DOHC ইঞ্জিন। ওগুলার কথা সম্পূর্ণ আলাদা, ওগুলো নিয়ে আরেকদিন কথা বলবো না। তো যেহেতু আমাদের ম্যাক্সিমাম বাইকই 99% বাইকই হচ্ছে SOHC ইঞ্জিনের, সুতরাং আমাদের একটা করণীয় হচ্ছে প্রতি আপনার 7 থেকে 8,000 কিলোমিটারের পর একবার করে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করা। আর যারা মনে করেন একটু হিলিঝিলি করে চালান, হাই রেভ করেন, রেড লাইন ছাড়া পেটের ভাত হজম হয় না, তারা 5,000 কিলোমিটারের মধ্যে একবার করে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে। আর ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করলে ইঞ্জিনটার যে একটা স্মুথনেস থাকে, সাউন্ডটা যেটা সুন্দর থাকে, অ্যাক্সিলারেশন, মাইলেজ, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি নিজে এগুলো করি, তো এই জন্য আসলে এটার ভালো দিকটা আমি বুঝি, এই কারণে আমি এই জিনিসগুলো ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, ঠিক আছে। আর ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করতে গেলে যে আহামরি বিশাল টাকা খরচ হয়ে যায়, বিষয়টা একেবারেই তা না। যেমন আমার বাইকের ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করি তো হচ্ছে আমি রেগুলার সেজান ভাইয়ের দোকান রাইডার্স চয়েস, মিরপুর 60 ফিট, বারেক মোল্লা মোড়ের খুবই কাছে অবস্থিত, সেখান থেকে। তো সেজান ভাই আমার কাছ থেকে বিল 300-350 টাকা নেয়, ঠিক আছে। আর এটা যদি আরও ছোটো গাড়ি হইতো তাহলে দেখা গেছে বিল আসতো মনে করেন 200-250 টাকা, হ্যাঁ। আবার ধরেন R15-এ যদি আপনি যান, ওইটাও SOHC ইঞ্জিন,
তারপরে আপনি কেপিআরে যদি যান সেক্ষেত্রে হয়তো বা আরও 200 টাকার মতো বাড়তে পারে, কারণ ওগুলো হচ্ছে ফেয়ারিং বাইক। ঠিক আছে, তো আপনি চিন্তা করেন ভাল্ব ক্লিয়ারেন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো ওইটার সাথে আমি যদি 500 টাকা বা 300 350 টাকা খরচ করি, তো এটা কিন্তু আহামরি কোনো বেশি একটা খরচ না। আর এই টাকাটা যখন আমি খরচ করে ভাল্ব ক্লিয়ারেন্সটা করব, তখন এটার কিন্তু একটা দীর্ঘমেয়াদী সুবিধা আমি নিজেই কিন্তু ভোগ করব। ঠিক আছে, তো যাজ্ঞা আর কথাবার্তা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।